সবাই এখন সর্বশেষ বক্তব্য নিয়ে আসেন নবগঞ্জ উপজেলা যুবদলের যুবনেতা রাসেল শিকদার। রাসেল শিকদারকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। আজকে আমাদের চমৎকার একটি আয়োজনে উপস্থিত আছেন আমাদের সম্মানিত মুসা ভাই, রুবেল তালুকদার, আমাদের শাহিন ভুইয়া, কালাম ভাই, ভাই সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং আমার সালাম। আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজকে দেশে যে বিজয় হয়েছে তার জন্য বৈষম্য বিরোধী সকল ছাত্রদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে যদি ছাত্ররা এই আন্দোলন না করতো তাহলে কিন্তু আমাদের বিজয় আসতো না, আমরা এই বিজয় পেতাম না। দীর্ঘ 17 বছর স্বৈরাচার শাসনের অত্যাচারে আমরা হেনস্থ হয়ে গেছি। আমাদের ঘরে থাকতে দেয়নি, আমাদের মামলার উপরে মামলা, দৌড়ের উপরে দৌড়, এবং ছাত্রলীগের ক্যাডাররা রাস্তাঘাটে আমাদের দাও নিয়ে দাঁড়াইছে। আমরা জুলুমের শিকার হয়েছি, কিন্তু আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে জানি। 17 বছর যে অত্যাচারের শিকার হয়েছে, আজকে যে ক্ষমতা শেখ হাসিনার পতন হওয়ার সাথে সাথে আওয়ামী লীগের কমসে কম 1 লক্ষ নেতাকর্মী মরে যাওয়ার কথা, কিন্তু বিএনপির লোক এত ভদ্র নম্র। কয়টা খবর পাইছেন ছাত্রলীগের লোক মারা গেছে? কয়টা খবর পাইছেন? বিএনপি খুনির সন্ত্রাসী আশ্রয় দেয় না, বিএনপি রক্ত নিয়ে খেলা করে না, বিএনপি মানুষের নীতি নিয়ে খেলা করে, গণতন্ত্র নিয়ে মাঠে নামে। আমাদের দেশ নেত্রী আপোষ করে নাই। আর শেখ হাসিনা কোথায় গেছে? মামুর বাড়ি। মামুর বাড়ি, হ্যাঁ, মামুর বাড়ি গেছে। এখন এখানেও অবস্থা আজকে খুব খারাপ। 7 সিস্টার নামে আতঙ্ক উঠে গেছে। মোদি কি করবে এখন? তার এই 7 সিস্টার আলোচনার জন্য, বাংলাদেশকে চাপে ফেলানোর জন্য আজকে ত্রিপুরা বাদ ছেড়ে দিয়ে বাংলাদেশকে বন্যায় ডুবাই দিছে। এর কারণ কি? এর কারণ কি? বাংলাদেশকে একটা চাপে ফেলানো, যাতে ও না চাপে না থাকে। কিন্তু বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করতে হবে। কোনো কুসংস্কার যেন আমাদের কানে জায়গা না দিতে পারে, এদিকে সকলকে তৎপর থাকতে হবে। আমরা জিয়ার সৈনিক, জিয়ার আদর্শে গড়া আমাদের প্রত্যেকটা মানুষ। আমরা জিয়ার আদর্শে বাঁচবো এবং জিয়ার আদর্শে রাজনীতি করব। আমরা খুন খারাপি করতে রাজি না। সবাই রাজি আছেন তো? আমরা বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বেগম জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।